এই জায়গাটা আসলে দেখানোর পিছনে কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ছোট একটা কালভার্ট, অর্থাৎ এটার নিচ দিয়ে পানি যাচ্ছে দেখেন। কোন এক সময় এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরছি জাল দিয়ে। এটা কিন্তু যে মাঠেরই একটা অংশ, আমি তো আপনার এতক্ষণ মাঠ দেখাইছিলাম না, ওই মাঠেরই একটা অংশ কিন্তু এই যে এটা। এখান থেকে কিন্তু অনেক মাছ আমরা ধরছি। দেখেন এখনো ছোটো ছোটো মাছ, ওই যে ছোটো ছোটো মাছ দেখছেন, এই দেখেন ছোটো ছোটো মাছ দেখছেন, কত মাছ, অনেক মাছ জন্তু আছে। যাই হোক, তারপর এটা হলো এলাকার একটা রাস্তা। এখানেও আমরা খেলাধুলা করছি। এটা হলো পুরাটাই বিল, আমাদের এলাকার পুরাটাই বিল। এই বিলেও কিন্তু এটা কিন্তু পুরাটাই বিল। হ্যাঁ, আবার এই যে এদিকেও কিন্তু পুরাটাই বিল, এই যে এই পাশটা কিন্তু পুরাটাই কিন্তু বিল, ঠিক আছে। তো এইগুলো কিন্তু পুরাটাই কিন্তু বিল। এই যে আমার একজন কাকা আসতেছেন, তো ওনার একজন ছেলে আছে নাম মুসা, আবু মুসা। এই মুসা ভাই কিন্তু বিদেশ থাকেন, ওনার সাথে প্রায় সময় টুকটাক কথাবার্তা হয়। তো চাচাকে আজকে অনেকদিন পরে পাইলাম, ভাবলাম একটু করে যদি মুসা ভাইয়ের চোখে যদি পড়ে, হয়তো মুসা ভাইয়ের চোখে পড়লে এই ভিডিওটা হয়তো দেখতে পারে মুসা ভাই। তো কাকা ভালো আছেন না? এই ভিডিও কিন্তু ফেসবুকে ছাড়লে কিন্তু আপনার ছেলে কিন্তু দেখবো। হ্যাঁ, আচ্ছা, এই হলো অবস্থা। চাচার সাথে দেখা হয়ে গেল। কই যেতেছেন? আচ্ছা, ঠিক আছে, এই হলো অবস্থা আর কি। তো সব মিলায়া আমরা আছি আলহামদুলিল্লাহ, সব মিলায়া ভালোই। এখানে একটা খেজুর গাছ দেখছেন। তো এই হলো ওই যে পুরাটা মাছ। এই বোন, কই যাস? হ্যাঁ, মানে পুরাটা ভিউ যদি আপনাদেরকে দেখায়, একদম টোটালি একটা ভিউ যদি দেখায়, দেখেন একে পুরোটা আশপাশে বিল, একদম পুরাটা একদম বিল। জায়গা কিন্তু অনেক সুন্দর। আর যে বললাম না যে এই যে তো খোলা জায়গা, এখানে আপনার বিকালবেলায় এসে বসলে মানে কোনো ধরনের গরম লাগেই না, যত গরমই হোক এখানে এসে বসলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। ছোটোবেলার বন্ধু, স্কুলের দায়িত্বে আছে, স্কুলে চাকরি করে। তো এতক্ষণ তারা পাইছিলাম না, এখন পাইলাম, এই জন্য একটু নিয়ে নিলাম। তো ভালো আছিস না? হ্যাঁ, ভালো। এই অবস্থা আর কি। তো এতক্ষণ যে ভিডিওটা করলাম, ওই ভিডিওর মধ্যে মূলত স্কুলটাকে দেখাইছিলাম। তো যে বললাম না যে সমবয়সী এরকম ভাই বেড়াদের আছে, বন্ধু বান্ধব আছে, যারা অনেকে আছে দেশের বাইরে থাকে অথবা ঢাকা শহরমুখী হয়ে গেছে। তো কেউ কেউ আছে গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আছে। তার মধ্যে যে আমার ভাই, আমার বাল্যকালের বন্ধু বলা চলে, মোস্তফা। তো তার জন্য সবাই দোয়া করবেন। সে স্কুলের দায়িত্বে আছে, ছোটোখাটো একটা জব করতেছে।